প্রচুর ফুল ফুটেছে, দেখুন কত সুন্দর, কি ভালো লাগছে দেখতে কালারটা। আর দেখুন বাড়িতে মামা কত কচু শাক লাগিয়েছে, এতে লতি হয় কিন্তু খুব মোটা মোটা। ও মামা, কচু শাক কাটবে না? হ্যাঁ, আজকে কচু শাক খাবে, তাই মামা এখন কচু শাক কেটে দেবে। দেখুন কত বড় বড় কচু পাতা। মামা কচু শাক কাটবে, মামিও চলে এসছে, দুজনে মিলে কচু শাক কাটবে নাকি আজকে? দেখো দেখো কোনটা তুলে দিলে হবে। তুমি দেখো। বড়টা তুলে দেবো? হ্যাঁ তোলো, সবাই মিলে আজকে জমিয়ে কচু শাক খাওয়া যাবে। একটাতেই হবে তো? হবে না মামি? না, আর একটা ছোট দিয়ে দিই তাহলে বড়টার সঙ্গে। দাও। ঠিক আছে, মামা ঢুকছে কচু বাগানে কচু শাক কাটতে। তুলে দিচ্ছি। তোলো। ও মামি ধরবা, নাহলে গাছ পড়লে কিন্তু কাদা লেগে যাবে। হ্যাঁ বাড়িতে লাগালে, আর এটা মামারই একদম কচু বাগান বলা চলে। লতি কচু শাক। ধরো, আর এইটা তুলে দিচ্ছি, এই বড়টা। দুখানা লাগবে মামা, বড় বড়, একটা ছোট তোলো। তাহলে একটা ছোট তুলে দিই। হুম, এইটা তুলে দিচ্ছি। আচ্ছা। এই দেখুন একদম দুজনে কচু পাতা কচু শাক নিয়ে বসে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করবে। নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার আরেকটা নতুন রান্না নিয়ে। দেখুন মামা তো কচু শাক তুলে দিল, মামি আবার ধুয়েও দিল, কত বড় বড় দুটো কচু শাক। আজকে এই কচু শাক নিরামিষ রান্না করব, আশা করব আপনাদের ভালো লাগবে। অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। কচু শাকের সাইজ দেখেছেন? আমার থেকেও কত লম্বা। আপনার কচু শাক, এই কচু শাকগুলো প্রথমে কেটে নিই। কচু শাকগুলো বড় বড় করে কেটে একবারে জলে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কাটবো। আর এই কচু পাতাগুলোও কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে না, এটা দিয়েও বেশ সুন্দর রান্না হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলো রেখে দেবো, কালকে খাবো। আর মামা তুলে দিয়ে গেছে, এসেই বলবে ও মা কচু শাক রান্না হলো। এই গোড়াটা দিয়ে দেবো মামি? হ্যাঁ হ্যাঁ, গুঁড়া টুড়া সব সমেত। কচু শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আর উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কচু শাকটা আজকে নিরামিষ হবে, নারকেল আর ছোলা দিয়ে। দেখুন একটা নারকেল ফাটিয়ে 8 ফালি নারকেল তুলে দিয়েছি, আর এই যে ছোলাটাও ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াই দিয়ে দেবো অল্প পরিমাণ জল। কচু শাকগুলো একটু সেদ্ধ করে নেব। এবার অল্প অল্প করে কচু শাকগুলো দিয়ে ঢেকে দেবো। কচু শাকগুলো দেখুন অল্প অল্প করে দিতে দিতে সবটাই দিয়ে দিয়েছি, বেশ কিছুটা মজেও গেছে। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা। ছোলাটাও কচু শাকের সাথে সেদ্ধ করে নেব। আর দেবো সামান্য পরিমাণ লবণ। একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো যাতে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। এই জল বৃষ্টিতে যা অবস্থা, চতুর্দিকে কাদা বালি, আমাদের তো রান্না করার মতন চালার ব্যবস্থা নেই, ওই জন্য আমাদের একটু অসুবিধাই হয়। দেখুন কি অবস্থা হয়েছে কাদায় কাদায়। কচু শাকটা সেদ্ধ হতে থাকুক,
ততক্ষণে নারকেলটা আমি একটু কুচিয়ে নিই। আমি নারকেল খাই দেখবো মিষ্টি আছে নাকি? নারকেল তো মিষ্টি হবে। নরম আছে কিন্তু নারকেলটা বেশ। এবার সব গাছের নারকেল মিষ্টি হয় না। সেই হচ্ছে কথা। পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। গলছে তো ভালোই। ঝুড়িতে ঢেলে দিলাম, জলটা ঝরে যাবে। কচু শাক সেদ্ধ করে নামিয়ে দিয়েছি, আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা আর কয়েকটা গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হোক। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা নারকেল। নারকেলটা বেশ কিছু সময় লাল লাল করে ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা কচু শাকটা ঢেলে দেবো। জলটাও ঝরে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর পরিমাণ মতো হলুদ। এবার নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছু সময় ভাজবো। নুন হলুদ টলুদ দিয়ে সব মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি। কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। দেখুন একদম শুকনো শুকনো করে কচু শাকটা রান্না করেছি। যতটা টানানো যাবে টানিয়ে দিতে হবে, তবেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। আমার কচু শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এদিকে কচু শাকও হয়ে গেছে, এদিকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আমার এই নিরামিষ নারকেল ছোলা দিয়ে কচু শাক রান্না হয়ে গেছে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আরও নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার। রান্না হয়ে গেছে, দেখুন যত সুন্দর রূপ, খেতেও বেশ ততই ভালো। আমাদের কচু শাক রান্না হয়ে গেছে। কচু শাক তো রান্না করা দেখিয়েছি, আর ঘরে কত কি রান্না হয়েছে দেখুন। ডাঁটা দিয়ে কাঁঠাল বীজ দিয়ে তরকারি হয়েছে, কুমড়ো পাতুরি, বাটা মাছের ঝোল, আর মামার পাতে আছে শাক ভাজা। তাই আজকে মামাই কচু শাক তুলে দিয়েছে, মামাই খেয়ে বলবে যে কচু শাক কেমন হয়েছে। বাগানের কচু শাক টাটকা টাটকা তুলে রান্না। রান্নাটা কায়দা মতন হয়েছে নাকি সেটা খেয়ে বলো। হ্যাঁ, সেটা খেয়ে না দেখলে পরে তো বোঝা যাবে না। আগে খাই তারপরে তো বলবো। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। ভালো আছে? হ্যাঁ, তবে এটা নিরামিষ কচু শাক তো, হ্যাঁ, এটাতে মাছ টাছ নাই কিন্তু। না এটা একদম নারকেল ছোড়া দিয়ে নিরামিষ কচু শাক। ছোলা সেদ্ধ আছে, এই ছোলা কাঁচা ছোলা। হ্যাঁ, আর নারকেল কুচি আছে। নারকেল কুচি। মামার তো ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।
আরও নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার। না খাইয়ে ভালো পাবে আমি বুঝলেন। নিরামিষ কচু শাক অত সোজা না।